अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তো সত্যি দিদি, ও তো উপর থেকে পড়ে গিয়ে বেঁচে গেল কি করে? আর ও আমায় দেখে রেগে যাচ্ছে না কেন? একে চিনে নাও, এ তোমার ছোট বোন পায়েল, যে বেদকে বিয়ে করতে চাইছিল। পায়েল, পায়েল আমার বোন। বেশি নাটক করে ফেললাম মনে হচ্ছে। কেমন আছিস তুই পায়েল? আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যাসনি কেন? তার মানে পড়ে যাওয়ার পরে দিদির কি স্মৃতিভ্রষ্ট হয়েছে? দিদি, তোমার মনে আছে আমি তোমার সাথে কি করেছিলাম? ও আবার কোন বিষয়ে কথা বলছে? আমার সবকিছু মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। তুই তো পায়েল, আমার বোন পায়েল, সব মনে আছে আমার। মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। যা হয়েছে তা হয়েছে, ভুলে যা, আর মনে রাখিস না। তুই ভেতরে যা, আমি আসছি। না না দিদি, তুমি চলো না আমার সাথে। আমার খুব অদ্ভুত লাগবে একা ওই বাড়িতে যেতে। আমায় একটু একা থাকতে কেন দিচ্ছে না এরা? আমি গলাটা ভেজাতেই পারছি না। কি হলো দিদি, নিয়ে যাবে না তুমি আমায়? আরে আমি তা বলেছি নাকি? আচ্ছা ঠিক আছে, চল যাচ্ছি, চল। ডান পা না বাপা, ভুল পা রাখলে 10 লাখ চলে যাবে। আমি দিদির সাথে এত কিছু করলাম, তারপরেও আমায় ক্ষমা করে দিল? আমার জন্য বেদবাবুর এই অবস্থা, তারপরেও? না না, কিছু তো গন্ডগোল আছে। নিশ্চয়ই দিদির স্মৃতিতে কিছু একটা হয়েছে। এবার আমায় জানতে হবে যে ওর কতটা মনে আছে আর কতটা নেই। তারপরেই বুঝতে পারবো ওখানে আমার যাওয়াটা ঠিক হবে কিনা। ওর জন্য আমার আশাটা পূরণই হলো না। খুব বাজে, ভালো লাগে না। ধৈর্য ধর, ধৈর্য ধর কোমল কলি। 10 লাখের কথা ভাব, যেটা তুই পাবি। সবাইকে এখন ক্ষমা করে দে। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার বিয়ান, ক্ষমা করবেন, মহিলা মণ্ডল থেকে কবিতা দিয়ে এসেছিলেন, ওর সাথে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু বিধি কোথায়? ও আমার সঙ্গেই ছিল, পায়েলকে নিতে গেছে। ও আসলে গলিতে দাঁড়িয়েছিল তো। আবার পোকামি করলই কমল কলি। বলেছিলাম আমি ওকে যে বিধির বোন বিধিকে খুব জ্বালাতন করেছিল, কিছু মনেই রাখতে পারে না। আপনার খারাপ লাগেনি তো?
পায়েল জামাই বাবা আর বিধির জীবনে এভাবে আগুন লাগালো, তাও আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়েছি। আমি ভেবেছি ওর হয়তো আফসোস হচ্ছে, সেই জন্য ওকে ক্ষমা করেছি। আর আমিও সেজন্যই ক্ষমা করে দিয়েছি। এটা তোমার মহত্ব মা। সত্যি কথা বলো পায়েল, বেদ যখন তোমাকে খাদের কাছে নিয়ে গিয়েছিল তারপর কি হয়েছিল? বিধির সঙ্গে কি হয়েছিল? বেদের এই অবস্থার কারণ কে? সত্যি বলছি আন্টি, আমি কিচ্ছু জানি না। বেদবাবু আর আমার মধ্যে এই কথাই হয়েছিল যে ও দিদিকে ছাড়া আর কখনো কারোর হতে পারবে না। তখন আমিও বুঝে গেছিলাম যে এই আমারই এত চেষ্টা কোনো কাজে আসবে না। তারপর আমি বাড়ি ফিরে আসি, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই, আর তখন থেকে তো আমি শুধু বাড়িতেই আছি। আমি জানি না যে দিদি কোথায় গেছে, বেদবাবুর মাথায় কি করে আঘাত লেগেছে। তুমি যতটা ভালো সাজার চেষ্টা করছো না পায়েল, অতটা ভালো নও, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আফসোসের কথা এটাই যে আমাকে সত্যিটা বলতে পারতো না, সে সত্যি বলার অবস্থায় নেই। বিধি নিরুদ্দেশ, আর বেদ বেচারা এই অবস্থাতেই নেই। কিন্তু আজকের পরে তুমি কখনো আমার বাড়ি আসবে না। হ্যাঁ আন্টি, এখন শুধু শুধু আমি ওই বাড়িতে গিয়ে কি করব? আন্টি, আপনার কোনো আপত্তি নেই তো আমার এখানে আসাতে? যখন তোমার মা ক্ষমা করে দিয়েছেন, তোমার দিদি ক্ষমা করে দিয়েছে, তখন আমি আর কি করে বারণ করব তোমাকে এ বাড়ি আসতে? চলো বিধিমা, তোমার মাকে বেদের সঙ্গে দেখা করিয়ে দিই। আচ্ছা। পায়েল এখানেই অপেক্ষা করুক। আসুন বেয়ান। এসো। দেখবে জামাই বাবা, বিধি এসে গেছে তো, ও তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে। ওর তো ছোঁয়াতেই জাদু আছে। কাল রাত থেকে গলাটা ভেজাতেই পারলাম না, কিভাবে কাজ করব আমি? আমি আমি কি করে ঠিক করব? আমি কোনো জাদু জানি নাকি? কিন্তু বিধিমা, এই কাজ তো তুমি আগেও করেছো, মনে আছে তো? কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সাবিত্রীর মতো নিজের সত্যবানকে তুমি বাঁচিয়ে এনেছিলে। এই সাবিত্রী সত্যবানটা আবার কে? এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ, যে বিধির বেদ উপনিষদ গীতার প্রত্যেকটা বাণী একেবারে মুখস্থ, সেই ধরনের প্রশ্ন করছে। আবার মনে হচ্ছে আমি ফেঁসে গেলাম, কিছু একটা উত্তর দিতে হবে। আমি বলতে চাইছি, বিধি আর বেদের সামনে সাবিত্রী সত্যবান কে? হ্যাঁ, সেই তো। আরে যমরাজ তো সত্যবানকে নিয়ে গিয়েছিলেন, আর সাবিত্রীকে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল। কিন্তু আমার বিধির শক্তি তো এত বেশি যে কেউ তার সত্যবানকে ছুঁতেও পারে না, মানে বেদকে। এটাই বলতে চাইছিলে না তুমি? এটাই তো আমি বলতে চেয়েছি। স্বামী তো পরমেশ্বর। তুই চিন্তা করিস না বিধি, আমি জানি তুই জামাই বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবি। আমার এত বছরের প্রার্থনার ফল তুই নিশ্চয়ই পাবি, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এবার আমি আসি,
না না, আমি বাইরে অবধি যাচ্ছি তো আপনাকে এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে বিধিকে একটা ওষুধের বিষয়ে কথা বলতে হবে। আচ্ছা, আমি একটু পায়েলকে দেখি। হ্যাঁ, চুপ করে থাকতে পারোনি? প্রশ্ন করার দরকার ছিল যে সাবিত্রী কে আর সত্যবান কে। জানতাম না, জিজ্ঞাসা করেছি। সাবিত্রী একজন পতিব্রতা স্ত্রী ছিল যে যমরাজের কাছ থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। মনে থাকবে? ঠিক আছে, চলো, তোমার মাকে এগিয়ে দিতে হবে। এসো আমার সঙ্গে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।